ডিয়ার এক্সপিরিয়েন্স, আজকে আমরা পুলিশ কনস্টেবলের যে প্রিলিমসের এক্সাম হয়েছিল 2021 সালে সেই প্রশ্নপত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা দেখো প্রথম থেকে এখানে 50টি প্রশ্ন আমরা আলোচনা করেছি এবং জিকের পার্টটি আলোচনা করেছি। প্রতিটা প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথমে কি বলা আছে, নিম্নলিখিতর মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল, যা ডেনমার্কের উপনিবেশ কোথায় ছিল? এখানে অপশনগুলো কি কি আছে, চুচুড়া হুগলি, চন্দননগর হুগলি, শ্রীরামপুর হুগলি কোথায় ছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে শ্রীরামপুর হুগলি, এটা সঠিক উত্তর হবে। এরপর দেখো পরেরটা কি বলা আছে, অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ে আছে, যে অলিম্পিকের 5টি রং থাকে রিংগুলোতে, এভাবে রিংগুলো যেগুলো দেওয়া থাকে না, দেখবে রিংগুলো দেওয়া আছে, 5টা রঙের দেওয়া আছে। তো 5টা রিং কিসের প্রতীক? প্রতিটা দেশের একটা প্রতীক, ঠিক আছে। 5টা রং দেওয়া আছে, তার মধ্যে কালো হচ্ছে একটা তোমার আফ্রিকার প্রতীক, নীল ইউরোপের প্রতীক, সবুজ অস্ট্রেলিয়ার প্রতীক এবং হলুদটা হচ্ছে আমাদের এশিয়ার প্রতীক, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। SVEEP প্রোগ্রাম কি? SVEE প্রোগ্রাম এটা কি? এটা হচ্ছে তোমাদের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন। কোথায় আছে? সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, বিয়ের দাগেরটা হয়েছে এটা। অর্থাৎ এটার দ্বারা কি, এসবিইপি প্রোগ্রামটা কি? এটা থেকে ভোটারদের শিক্ষা প্রদান এবং ভোটারদের সচেতনতা সংক্রান্ত একটা প্রোগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে SVEEP ইপি প্রোগ্রাম। এটা কি? সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম, অর্থাৎ ভোটারদের সচেতনতা এবং শিক্ষা সংক্রান্ত একটা প্রোগ্রাম। 6 নম্বর কি আছে, 1857 সালে মহাবিদ্রোহে কানপুরে বিদ্রোহ কে নেতৃত্ব, তোমরা আশা করি সবাই জানো, রানা সাহেব নেতৃত্ব দিয়েছিলেন। এরপর কি বলছে, 2023 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা যেহেতু 2021 সালের কোয়েশ্চেন, তাই 2023 হয়েছে, আমরা জানি এটা ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছে, যেটা অস্ট্রেলিয়া জয়লাভ করেছে ভারতকে হারিয়ে। 12 নম্বর কি, এটা হচ্ছে হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামন নামে পরিচিত ছিলেন? দাদামন নামে পরিচিত ছিলেন অশোক কুমার গঙ্গোপাধ্যায়, ঠিক আছে। তাকে সবাই দাদামনি বলে ডাকতে, বলে তার নামটা দাদামনি হিসেবে জনপ্রিয় হয়ে গিয়েছিল। চলো পরেরটা কি আছে দেখি। কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রবর্তন করেন? নতুন ধর্মকে প্রবর্তন করেন আকবর, সবাই জানো। 19, এটা কি C++ কি? C++ কি? একটি ইনপুট ডিভাইস, একটি অপারেটিং সিস্টেম, একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? C++ একটি কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যতগুলো উত্তর বলবো সমস্তটাই আমি চেক করে দেখে এবং 100% উত্তর বলছি, সঠিক উত্তর বলছি। একটা প্রশ্নের উত্তর তোমরা ভুল দেখাতে পারবে না, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি। এরপর কি বলেছি, 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিনে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া কোন স্থানীয় অধিবাসী ছিলেন? কোন স্থানীয় অধিবাসী ছিলেন? তিনি ছিলেন পানিপথের। কোথায় ছিলেন? পানিপথের খান্ডরা, হরিয়ানা। খান্ডরা কি জায়গাটার নাম? খান্ডরা, খান্ডরা হরিয়ানাতে, ঠিক আছে। পানিপথের খান্ডরা হরিয়ানাতে। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। চলো পরেরটা কি আছে দেখি। কলমকারী চিত্রশৈলী কোন রাজ্যে উৎপত্তি হয়েছিল? কলমকারী এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রশৈলী হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কলমকারী চিত্রশৈলীটা কি? সেটা হচ্ছে একটা হাতে আঁকা সুতির টেক্সটাইল, অর্থাৎ কাপড়ের উপরে সুতো দিয়ে একটা নানা রকম, এরকম কাপড়ের উপরে সুতি দিয়ে নানা রকম যে কাজ করা থাকে তোমরা জানো না, সেগুলো হচ্ছে এটা কলমকারী চিত্রশৈলী। অজাতশত্রু কোন মহাজের পদে অধিপতি ছিলেন? অজাতশত্রু কোথায় ছিলেন? মগধের হরজঙ্গ বংশে ছিল, তোমরা জানো। অজাতশত্রু কোথাকার ছিলেন? মগধের হরজঙ্গ বংশের। 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেন? 2020 সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার লাভ করেন ধর্মেন্দ্র ত্রিয়ারি। পরবর্তীকালে 2021 তীরন্দাজিতে কেউ পায়নি, আর 2022 পান জীবনজ্যোৎ সিং তেজা। কে পান? জীবনজ্যোৎ সিং তেজা। জীবনজ্যোৎ সিং তেজা কত সালে পান? 2022 সালে। 2022 সালে পান। 2021 কেউ পাননি, 2022 ইনি পান জীবনজ্যোৎ সিং তেজা, এবং 2023 কেউ পাননি এখন পর্যন্ত, 2024 হয়নি, ঠিক আছে। এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। বাংলা রেনেসাঁসের জন্য কাকে অভিহিত করা হয়? কাকে বলা হয় বাংলা রেনেসাঁসের জন্য? বলা হয় রাজা রামমোহন রায়কে বাংলা রেনেসাঁসের জনক বলা হয়। 31 কি এখানে আছে 31 নম্বর কোশ্চেনের, ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তন? ক্লোরোফিলে কি পাওয়া যায়? তোমরা সবাই জানো ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে।
Mg, ম্যাগনেসিয়াম, যার রাসায়নিক Mg। কত সালে সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? সর্বভারতীয় কৃষাণ সভা প্রতিষ্ঠা করেন কে? সহজানন্দ সরস্বতী। সেটা কত? 1936 সালে। কে প্রতিষ্ঠা করেন? সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী। কত সালে? 1936 সালে। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে? 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে কে জিতেছিলেন? আচ্ছা, 2020 সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন লুইস গ্লাক। ঠিক আছে, লুইস গ্লাক 2020 সালে। 2021 পান আব্দুল রাজ্জাক গুরনাহা, ইনি পান 2020-তে। 2021 কে পান? কি বললাম? আব্দুল রাজ্জাক গুরনাহা। তিনি কোথাকার ছিলেন? তিনি ছিলেন তানজানিয়া। তিনি বর্তমানে ইউকেতে থাকেন, কিন্তু ছিলেন তানজানিয়ার। আর 2022 কে পান? 2022 পান এনি এরনো। ইনি কোথাকার বাসিন্দা? ফ্রান্সের। এনি এরনো, এরনো, ANNIE, এনি এরনো 2022 সালে পান। 2023 কে পান জন ফোসে। কি নাম? জন ফোসে। ইনি ছিলেন নরওয়ের বাসিন্দা। ঠিক আছে, 2024 এখনো পর্যন্ত নোবেল দেওয়া হয়নি, তাই 2024 এটা জানা নেই। তাই 2020 থেকে লুইস গ্লাক, 2021 কে আব্দুল রাজ্জাক গুরনাহা, আব্দুল রাজ্জাক গুরনাহা, গুরনাহ, আব্দুল রাজ্জাক গুরনাহ, ইনি তানজানিয়ার বাসিন্দা। 2022 কে এনি এরনো, 2023 জন ফোসে, জন ফোসে, জন ফোসে। ঠিক আছে, এরপর দেখো এটা কি বলেছে? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আমরা সবাই জানি মোটামুটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরেরটি কি আছে? টোকিও অলিম্পিকে পদক যে লভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? লভলিনা বরগোহাঁই কোন রাজ্যের বাসিন্দা? তিনি হচ্ছেন আসামের বাসিন্দা। আসামের কোন জায়গায়? গোলাঘাট জেলার বড় পাথরের বড়মুখিয়াতে। আসামের গোলাঘাট জেলার বড় পাথরের বড়মুখিয়াতে। ঠিক আছে, আর লভলিনা বরগোহাঁই কি কি পদক পেয়েছিলেন 2020 অলিম্পিকে? 2020 অলিম্পিক, 2020 কি পেয়েছিলেন? ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। কি মেডেল? ব্রোঞ্জ মেডেল। ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। ঠিক আছে, 42 কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে হয়? 2013 সালে, 8ই মার্চ 2013। ঠিক আছে, 8ই মার্চ 2013-তে হয় পশ্চিমবঙ্গে কন্যাশ্রী চালু। এরপর কোন সভ্যতার অধিবাসীর প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করে? প্রথম নিকাশি ব্যবস্থা সিন্ধু সভ্যতা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন 15 মার্চ 1950। এটা 1950 15 মার্চে হয়। ফিফটিন মার্চ 1950-তে জাতীয় প্ল্যানিং কমিশন প্রথম গঠন করা হয়। আচ্ছা, এরপরটা কি আছে দেখি। হিডকো, হিডকো সম্পূর্ণ রূপ কি? হিডকো হচ্ছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। হিডকো হচ্ছে হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা পশ্চিমবঙ্গের কোথায় আছে? রাজারহাটে আছে। ঠিক আছে, রাজারহাটে। এটি কি আছে? ইনফ্রাস্ট্রাকচার সংক্রান্ত। ঠিক আছে, এরপর কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কে? কমলা হ্যারিস। 53 পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে ফারাক্কা সেতু। ঠিক আছে, রবীন্দ্র সেতু, এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য প্রায় 700। রবীন্দ্র সেতুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 705 মিটার। ফারাক্কা সেতুর দৈর্ঘ্য কত? 5468 মিটার। ভূতনি সেতুর দৈর্ঘ্য কত? ভূতনি সেতু হচ্ছে 1790 মিটার ভূতনি সেতু। আর জয়ী সেতু হচ্ছে 3.8 কিলোমিটার বা 3800 মিটার। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি দীর্ঘতম কোনটা? সবচেয়ে দীর্ঘতম ফারাক্কা, 549 বা 5.4 কিলোমিটার। ফারাক্কা সেতু কত? 5.4 বা 5.5, অলমোস্ট 5.5 কিমি, অলমোস্ট। ঠিক আছে, এরপর নিম্নত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? এটা ভালো করে প্রশ্ন, গৃহীত বটে, এটাকে গৃহীত, কার্যকর নয়, অ্যাডাপ্টেড। অ্যাডাপ্টেড হয়েছিল 26 নভেম্বর 1949। আর কার্যকর হয়েছিল, এটা কার্যকর হয়
26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950, এটা নয়, 1950, এটা হচ্ছে কার্যকর, আর এটা হচ্ছে গৃহীত। ঠিক আছে, যার কারণে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এই তারিখটাতে, তোমরা সবাই জানো, 26 জানুয়ারি 1950 গৃহীত হওয়ার কারণে। চলো পরেরটা কি আছে দেখি। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন বেলগাঁও অধিবেশন, একমাত্র অধিবেশন। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীর নাম যে গ্রাম থেকে তার সৃষ্টিতার নামে নামকরণ করা হয়েছে? অর্থাৎ যে গ্রামের নাম অনুসারে নাচটার সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নামক গ্রাম, কৃষ্ণা জেলার, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার কুচিপুড়ি গ্রামের নাম অনুসারে কুচিপুড়ি নৃত্যটা হয়েছিল। তারপর সিনেমা হল প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করে? সিনেমা হল প্রজেক্টর যে দ্রব্য ব্যবহার করে সেটা হচ্ছে কনভেক্স লেন্স বা উত্তল লেন্স। এলপিজি সিলিন্ডারে কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে থাকে বিউটেন ও প্রোপেন। যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? দেখো এটা কনফিউজিং প্রশ্ন। ঠিক আছে, এটা কি, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে কি হতো? সূর্যের কিরণ সরাসরি পৃথিবী পৃষ্ঠের উপর পড়তো দিনের বেলা, তাহলে দিনের বেলা কি হয়ে যেত? সরাসরি দিনের বেলা পৃথিবী পৃষ্ঠের উপর যদি পড়ে তাহলে কি হবে? দিনের বেলা উষ্ণ হতে হতে অত্যধিক উষ্ণতে পৌঁছে যাবে। দিনের বেলা কি হবে? অত্যাধিক উষ্ণ হয়ে যাবে। আবার যখন সূর্য কিরণ পড়বে না, অর্থাৎ সূর্যাস্ত হয়ে যাবে, অর্থাৎ সূর্য ডুবে যাবে, তখন কি হবে? অর্থাৎ রাত্রি নেমে যাবে, তখন কি হবে? তখন তার সূর্যের কিরণ পড়বে না, তখন কি হয়? গরমটা আস্তে আস্তে সম্পূর্ণ উঠে গিয়ে শীতল হতে হতে সেটা কিসে পরিণত হয়ে যাবে? অত্যধিক শীতলে পরিণত হয়ে যাবে, অত্যধিক শীতল হয়ে যাবে রাত্রিবেলা। ঠিক আছে, তাহলে কি হবে এটার উত্তরটা? এর উত্তর অত্যধিক উষ্ণও হবে, অত্যধিক শীতলও হবে, কিন্তু অপশন যেহেতু নেই, একটা কনফিউজিং প্রশ্ন, অপশন যেহেতু নেই, তোমরা একটা সঠিক উত্তরটা মনে রেখো, দিনের বেলা অত্যধিক উষ্ণ হয়ে যাবে এবং রাত্রিবেলা অত্যধিক শীতল হয়ে যাবে। ঠিক আছে, 66 নম্বর কি বলা আছে? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? ত্রিপিটক সবাই জানো তোমরা, এটা কমন কোয়েশ্চেন, পালি ভাষাতে লেখা। 67 নম্বর, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নয়, এখানে গ্রন্থিটা, বাকি সবগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। পশ্চিমবঙ্গের রাজ্য পশু স্টেট অ্যানিমাল কি? স্টেট অ্যানিমাল হচ্ছে মেচু বিড়াল। 72 নম্বর, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কমন কোশ্চেন, ডায়োপ্টার। আমফান নামটি কোন দেশ দিয়েছিল? আমফান তখন একটা ঘূর্ণিঝড় হয়েছিল, সেটির নামকরণ 2004 সালে করেছিল থাইল্যান্ড। ঠিক আছে, প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? এটা হবে আশাপূর্ণা দেবী। নিম্নোক্ত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয়? একটি অপারেটিং সিস্টেম নয় এগুলোর মধ্যে ডস অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং লিনাক্স অপারেটিং সিস্টেম। এটা ওরাকলটা অপারেটিং সিস্টেম নয়, এটা একটা ডাটাবেস। ঠিক আছে, ডাটা সংক্রান্ত কাজ করে, ডাটা সংরক্ষণ। ঠিক আছে, আচ্ছা এবার কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল? টি-20 বিশ্বকাপ প্রথম জয়ী ছিল 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকাতে। চলো পরেরটা কি আছে দেখি। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস রূপে পালিত হয়? পুলিশ দিবস রূপে পালিত হয় 1 সেপ্টেম্বর। সেপ্টেম্বরের প্রথম দিন পুলিশ দিবস হিসেবে পালিত হয়। উইংস অফ ফায়ার কার লেখা? কার আত্মজীবনী উইংস অফ ফায়ার? কার লেখা এটা? উইংস অফ ফায়ারটা এপিজে আব্দুল কালামের একটা আত্মজীবনী। কোনটি রবি শস্য নয়? রবি শস্য নয় তুলা। রবি শস্য নয় তুলা। রবি শস্য কোনগুলো? বর্ষার পরে যেগুলো বপন করা হয় সেগুলো হচ্ছে রবি শস্য, আর বর্ষার শুরুতে যেগুলো হয় সেগুলো হচ্ছে খারিফ শস্য। তুলা হচ্ছে কি? তুলা একটি খারিফ শস্য। কোন দেশ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ 2021 সালে আগস্ট মাসে এটা ভারত তখন সভাপতি হিসেবে নির্বাচিত হয়। কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশা। মশা 3 রকমের আছে, ঠিক আছে, তার মধ্যে এডিস মশাটা ডেঙ্গি ছড়ায়। ঠিক আছে, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রম অর্থাৎ রিড অনলি মেমোরি। ঠিক আছে, কেরালার নতুন ফসল তোলা উৎসবের নাম কি? নতুন ফসল তোলা উৎসবের নাম ওনাম। ঠিক আছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের অধিকার নেওয়া হয়েছিল? এটা হয়ে যাবে 1930-এর লাহোর অধিবেশনে। ঠিক আছে, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? শক্তির একক নয় কোনটি? এটা হবে পাস্কাল। পাস্কাল কিসের একক? চাপের একক।
গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। আজকে এই 50টাই জেনারেল ছিল তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। পরবর্তীকালে আমরা চেষ্টা করব প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা নিয়ে আসবো। ঠিক আছে, চলো আজকে এখানেই, ধন্যবাদ।